and we are blessed. ভীষণ ভীষণ লাকি এটা আমার জন্য। গোটা বিশ্বের মানুষ শপিং করে, কিন্তু শুভেন্দুর আসলে কিচ্ছু পছন্দ হয় না। সেলিব্রেশন কিন্তু হচ্ছে মেন্টালিটি। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী। শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ভ্লগ। দিনটা শুরু করলাম এক বাটি ছোলা আর ঠান্ডা ঠান্ডা আখের রস দিয়ে। আখের রসের মধ্যে একটা গ্রীষ্মকালীন ভাইব আছে ঠিকই, কিন্তু একটা শীতের সকালে ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে আমার কিন্তু দারুণ লাগে। এরপর নিয়ে বসলাম কয়েকদিনের একটা পেন্ডিং কাজ, সেটা হচ্ছে এই টেবিল কামিনী গাছটাকে রিপোর্টিং করব। আমাদের একদিনের দীঘা ভ্রমণের ভ্লগ যারা দেখেছেন তারা জানবেন যে দীঘা থেকে ফেরার সময় একটা নার্সারি থেকে এই টেবিল কামিনী গাছটা আমি কিনে এনেছিলাম। আর এই যে চীনামাটির প্লান্টারটা দেখছেন, একটাতে একটা স্নেক প্লান্ট ছিল। পুজোর আগেই দেখলাম গাছটা নষ্ট হয়ে গেল, তো কি আর করা যাবে। তবে মাটিটা আমি রেখে দিয়েছিলাম। এই মাটিটার মধ্যে কেবল ভার্মি কম্পোস্ট মেশানো আছে, তো সেই জন্য যেহেতু মাটিটা একদিন রাখা ছিল একটু টাইট হয়ে গেছিল, আমি একটু হাতের সাহায্যে ঝুরঝুরে করে নিলাম। আর গ্লাভসটা পরে নিয়েছি, কারণ এর আগে এই মাটি থেকেই একটা বিচ্ছিরি রকম ইনফেকশন হয়েছিল চোখে। ইউজুয়ালি মাই আমার সমস্ত গাছ লাগিয়ে দেয়, কিন্তু এর মধ্যে মায়ের সময় হচ্ছিল না বলে নিজেই করলাম। জানি না কিছু ভুল হলো কিনা। এবার গাছটাকে আমি এইভাবেই ব্রাইট সানলাইটে রেখে দেবো, আর মাটি যদি খুব ড্রাই হয়ে যায় তখনই জল দেবো। আর এই শীত পড়তে না পড়তে মাথায় এত ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছে না, কি বলবো। তাই ভাবলাম আজকে স্নানের সময় এই এম ক্যাফেনের কফি স্ক্যাল্প স্ক্রাবটা ইউজ করব। শীতকালে তো কম বেশি সবারই ড্যান্ড্রাফের সমস্যা একটা কমন সমস্যা, তাই আমি বলবো এক্ষেত্রে যদি একটু স্ক্যাল্পে স্ক্রাবিং করা যায় তাহলে একটু উপকার পেতে পারেন। আর এর সঙ্গে যদি পারেন একটু লেবুর রস মিশিয়ে নিতে, তাহলে তো বলবো আরো ভালো উপকার পাবেন। আজকে ইউজ করার পর বটলটা খালি হয়ে গেল, তাই ভাবলাম এই সুন্দর কাঁচের বটলটাকে একটু ধুয়ে রেখে দিই, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। তাই একটু রোদে শুকোতে দিলাম। কদিন ধরে সন্ধ্যের পর এত ঠান্ডা লাগছে, তাই আর বাইরে যেতে ইচ্ছে করছিল না। আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে একজন ভদ্রলোক ফুল বিক্রি করেন, তো ওনার থেকেই নিয়েছিলাম। আর শীতকাল যেহেতু জবা ফুলের সময় নয়, তাই ফুলের দামও যেমন বেশি, ফুলগুলো তেমন সতেজও নয়। স্নান সেরে পুজো টুজো তো দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে দুপুরের খাবার খাওয়ার পালা। তবে আজকের খাবার একটু সাদামাটা নয়, স্পেশাল, ওই জন্য আরো ভিডিওটা করা। কারণ আজকে দুপুরে আমাদের স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি। তবে সেই স্পেশাল মেনুটা হওয়ার পেছনে একটা স্পেশাল কারণ রয়েছে, সেটা শুভেন্দু বলবে। আচ্ছা, কারণে আসছি, আগে দেখিয়ে দিই। এই আওয়াজ থেকে আনা হয়েছে বিরিয়ানি। এটা মাটন বিরিয়ানি না শুভেন্দু? মাটন বিরিয়ানি। এখানে ওই যে পাঠায়, এটা হচ্ছে রায়তা দিয়েছে, এটা আরো একটা রায়তা দিয়েছে। আর এটার মধ্যে কি আছে? দিস ইজ মাই ফেভারিট কাবাব প্ল্যাটার। তাই নাকি? একটুখানি খুলে দেখাও। অ্যাকচুয়ালি আমার কিন্তু এই কাবাব টাবাব খাওয়া শেখা কিন্তু তোর কাছ থেকেই। বল। আসলে কাবাব না, ওই যে স্মোকি একটা গন্ধ হয়, সেটা আমার কাবাবের দারুণ দারুণ দারুণ। আচ্ছা, এই অসময় অবেলায় এরকম হঠাৎ করে এরকম খানা পিনার আয়োজন, বলো কি ব্যাপার? না, তার আগে আমি এটা বলে দিই যে সেলিব্রেশন কিন্তু হচ্ছে মেন্টালিটি। মানে সেলিব্রেশন মানুষ যে কোনো কিছুরই করতে পারে। বাড়িতে ধরে নিন আপনার টবে একটা ফুল হয়েছে, সেটাও সেলিব্রেট করা যায় নিশ্চয়ই। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আজকের যে কারণটা, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি গান বাজনা করি, আর কিছু গান আমি অফিসিয়াল রিলিজ করি। তো সেই গানগুলো থেকে, তার মধ্যে তো বেশ কয়েকটা গান তো ভাইরাল এই মুহূর্তে ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে। তো বাংলাদেশে যেহেতু টিকটক রয়েছে, মানুষ প্রচুর রিলস তৈরি করেন, টিকটকে ভিডিও তৈরি করেন। তো সেগুলো থেকে একটা রেভিনিউ এসেছে। কত এসেছে সেটা বলছি না, এসেছে। তো সেইটাকেই একটু নিজের মতো করে আনন্দ করা। কত এসেছে সেটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে গান বাজনা করে এসেছে। অবশ্যই অবশ্যই। কারণ আমাদের চারিদিকে প্রচুর মানুষ গান বাজনা করেন, নিত্যদিন চেষ্টা করেন যাতে একটা অন্তত তাদের ভাইরাল যায়। সেখানে আমার 2টো ভাইরাল গেছে এবং সেখান থেকে রেভিনিউ এসেছে, এবং তার জন্য উই আর ব্লেসড। এবং যারা এই গান শুনেছেন, রিলস তৈরি করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা এইভাবেই আমার গান শুনুন। তো চলো।
এই হলো ব্যাপার। এখনো যারা আপনারা শুভেন্দুর গান শোনেনি, ও কি ধরনের গান করে সেটা আপনারা জানেন না, তাদেরকে বলবো যে ওর ইউটিউব চ্যানেলটা একবার সার্চ করে দেখতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। পাশাপাশি স্পটিফাই, গানা, অ্যামাজন মিউজিক, ওয়াইটি মিউজিক, যেখানে যেখানে যে সমস্ত প্ল্যাটফর্মে শুভেন্দুর গান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেগুলোর সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশনে লিঙ্ক করে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো এখন এনজয় করা যাক আমাদের বিরিয়ানি পার্টি। শুভেন্দু ততক্ষণ বিরিয়ানি বাড়ছে, আর এদিকে আপনাদের দেখায় ওই হস্তশিল্প মেলা থেকে কেনা দুটি প্যাঁচা জায়গা পেয়েছে আমাদের এই ডাইনিং টেবিল লাগোয়া যে ক্যাবিনেটটা রয়েছে সেখানে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মানে আমি বলছিলাম না, যেহেতু আমাদের ফার্নিচারগুলো একটু কালো আর সাদা ঘেঁষা, ওই জন্য তার সঙ্গে মানানসই এই যে গণেশ মূর্তিটা দেখছেন, এটা আমাদের কলেজের ম্যাডাম আমাদের বিয়েতে গিফট করেছিলেন। ভীষণ ভীষণ লাকি এটা আমার জন্য। এটা এখানে সাজিয়েছি। আর এই বুদ্ধ মূর্তিটা শুভেন্দু নিজে কিনে এনেছিল যখন, তাই না, প্রথম ফ্ল্যাটটা কেনা হয়েছিল, তারপর বোধ হয়, হ্যাঁ কেনা হয়েছিল। আর এই তারপরেই ফ্লাওয়ার ভাস দুটো এরকম আপাতত উল্টো করে রেখেছে, ফুল আনলে তখন সাজিয়ে রাখি। আর পাশেই আমার দুই প্যাঁচা রানী। বাস, তো শুরু করছি খাওয়া। এই শুভেন্দু বেড়ে দিয়েছে বিরিয়ানি, মাটন, ডিম সেদ্ধ, আর এদিকে রয়েছে আমাদের এই কাবাব প্ল্যাটারের সমস্ত কাবাব। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে চলছে আমাদেরই ব্লগ। অ্যাকচুয়ালি সপ্তাহের অন্যান্য দিনগুলো খাওয়া মানে তো নাকে মুখে গুজে খাওয়া হয়, কি তাই তো? আর আজকে শুক্রবার যেহেতু অফিস ছুটি শুভেন্দুর, তাই একটু খাওয়াটা রেডিশ করে খাচ্ছি। আর মাঝে মাঝে খেতে খেতে শুভেন্দু স্পেশালি বলে যে আমাদের ব্লগগুলো চালা দেখি। ওয়েল, খাওয়া দাওয়ার পরে আর একটা পেন্ডিং কাজ ছাড়লাম, সেটা হচ্ছে এই হস্তশিল্প মেলা থেকে কেনা এই প্যাঁচার মোটিফওয়ালা যে ক্যাবিনেটটা, এটা আপনারা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, এটা একটু সাজিয়ে নিলাম। প্রথমে না আমি বুঝতেই পারছিলাম না যে এই ক্যাবিনেটটাতে কি রাখবো। তারপর ভাবলাম যে ঘর থেকে বেরোনোর আগে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হয় সেটা হচ্ছে ব্যাগ। তো আমার ব্যাগগুলো এখানে রেখে নিলাম। তো ব্যাকপ্যাকগুলো তো রাখার মতো এখানে জায়গা নেই, তাই ছোট ব্যাগ, পার্স সমস্ত এই এক জায়গায় রেখে দিলাম। পর দুজনে মিলে হঠাৎ প্ল্যান করে পড়লাম বেরিয়ে। কোনো কিছু করার জন্য 20 দিন আগে থেকে করে রাখা প্ল্যানের থেকেও এই হঠাৎ করা প্ল্যান এত সুন্দর কাজ করে কি বলবো। দুপুরবেলা সুন্দর করে বিরিয়ানি খেয়ে দে ভাবলাম একটু ভিক্টোরিয়া যাই। মানে আমি তো শুভেন্দুকে একবার বললাম যে শুভেন্দু অনেকদিন মনটা কেমন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া করছে, বহুত দিন আসা হয় না। কলেজ লাইফে আমাদের বহুবার প্ল্যান হতো ভিক্টোরিয়া, আর লাস্ট অব্দি আমরা যেতাম হচ্ছে লেকমহল। আমাদের দৌড়ই অতটুকুই ছিল, কিন্তু মানে খুব আশা হয়েছে এমনটা নয়, মাঝে মাঝে আসা হতো, কখনো কখনো। তো সেই জন্যই ভাবলাম আজকে ভিক্টোরিয়ায় আসি। কিন্তু সমস্যা যেটা হলো, আমাদের যে গেটে নামালাম, ওটা কত নম্বর গেট ছিল? ওটা পিজির সামনে যে গেটটা, আচ্ছা ওই দিকে নামার সাথে সাথেই যেটা বলা হলো যে ভিক্টোরিয়া হলো বন্ধ আজকে। তো এখন কি করা যাবে? তো ভাবছি একটুখানি জাস্ট এইটা একটু চক্কর মেরে একটু নন্দনে ওখানটাও যেতে পারি। লেটস সি। তো আজকে ওদের ঘোরা কপালে নেই, বুঝলি তো। বিরিয়ানি খেয়েও না এখন একটু হালকা হালকা খিদে পেয়ে গেছে, একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে। হাঁটতে হাঁটতে আমরা এই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে এসেছি। এখানে জাতীয় নাট্য মেলা চলছে নান্দিকারের। ঝালমুড়ি খেয়ে নিয়ে এবারে আমরা নিয়েছি হচ্ছে মোমো। বিরিয়ানি গুলো গেল কোথায়? পেটের ভেতরে বাঘ ঢুকেছে, হাঁটা হলো না এতক্ষণ।
চলছে আজ থেকে, মানে 16ই ডিসেম্বর থেকে শুরু হলো, চলবে হচ্ছে 18ই ডিসেম্বর পর্যন্ত। তো সেই রিলেটেড কিছু ফাংশনস রয়েছে। দেখুন পেছন এখানে অলরেডি শুরু হয়েছে, ওই যে পেছনটা সব লোকজন রয়েছে। আর আমরা এই একটা শীতের মিঠে বিকেলে 2 কাপ কফি হাতে নন্দন চত্বরে, একটু অনেক বছর পর, অনেক বছর পর। জুডিওটাতে বাইরে থেকে যা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভিড় আছে, কারণ উইন্টার কালেকশন তো এসে গেছে। যাওয়া যাক। গত কয়েক মাসে জুডিও সবার মনে কতটা জায়গা করে নিয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এক্সাইড মোড়ের এই আউটলেটে জুডিওর উইন্টার কালেকশনে দেখলাম প্রচুর হাইনেক্স, পুলোভার, সোয়েট শার্ট অনেক কিছু এসেছে। আর খুব তাড়াতাড়ি যেহেতু একটু বেড়াতে যাচ্ছি সেই জন্য আমার একটা হাফ স্লিভ পাফ জ্যাকেট নেওয়ার ছিল, তো সেটাই আমি এখানে খুঁজছিলাম। কিন্তু যেটা চাইছিলাম সেগুলোর তো একটাও কালেকশন ছিল না। বাকি এই ধরনের সোয়েটারের প্রচুর কালেকশন ছিল, দেখতেও ভারী সুন্দর ছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে একটু সংবরণ করলাম। আর এই সব কালেকশনগুলো কিন্তু কলকাতার ঠান্ডায় পরার জন্য, বাইরে বা খুব ঠান্ডার জায়গায় গেলে এর উপরে কিন্তু জ্যাকেট বা হুডি পরতেই হবে। আমার সেকশনটা এক্সপ্লোর করে এবার গেলাম জেন্টস সেকশনে। তো সেখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল যেটা ঘটার সেটাই ঘটলো। জুডিও এমন একটা জায়গা যেখান থেকে গোটা বিশ্বের মানুষ শপিং করে, কিন্তু শুভেন্দুর আসলে কিচ্ছু পছন্দ হয় না, মানে জাস্ট কিছুই ভালো লাগে না। ধরুন রাস্তায় কাউকে আমি পড়তে দেখেছি, সেই জিনিসটা না আমার নিতে ঠিক ইচ্ছে করে না, সেই কারণে আমি চেষ্টা করি একটু এক্সক্লুসিভ কালেকশন। এবার এখানে যেগুলো দেখলাম, প্রথমত এখনো উইন্টার কালেকশন আসেনি, আর যেগুলো রয়েছে সেগুলো দেখতে সুন্দর, কিন্তু আমার যে পারপাসটা, যেরকম ঠান্ডার জায়গায় যাব খুব তাড়াতাড়ি, তো সেখানে গিয়ে ওই পারপাসটা সার্ভ হবে না। ইনফ্যাক্ট আরেকটা যেটা বলা সেটা হচ্ছে এইগুলো ঠিক তোর স্টাইল নয়, আমার যেটা মনে হয়। মানে তুই যেরকম করিস তো ওরকম, ওই জন্যই আর কি পছন্দ হলো না। এবার যাবো হচ্ছে একটু গড়িয়াহাট। এখান থেকে সোজা চলে এলাম গড়িয়াহাটে স্টাইল বাজারে। এখানে ছেলেদের অনেক জ্যাকেটের কালেকশন ছিল, তো শুভেন্দু এখানে দেখছিল, কিন্তু এক একটা দিন যায় ওর জাস্ট কিছু পছন্দ হয় না, মানে ওর ঠিক শপিং এর মুডে থাকে না। সেদিনটা ছিল সেই রকমই একটা দিন। কিন্তু এখান থেকে আমি খুঁজে পেলাম আমার মনের মতো দুটো জিনিস। প্রথমটা হচ্ছে এই বটল গ্রিন কালারের স্কিভিটা, দেখুন দেখতে ভীষণই সুন্দর আর স্মার্ট লাগে, আর কাপড়টা বেশ পাতলা হলেও মেটেরিয়ালটা এমনই বেশ ভালো রকম গরম হয়। কিন্তু এরপর নিলাম এই হাফ স্লিভ পাফ জ্যাকেটটা, দেখুন ঠিক আমি এরকমই একটা চাইছিলাম, আর এই জিনিসটা না এক পিসই ছিল, তাই আর দ্বিতীয় কিছু না ভেবে নিয়েই নিলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপর শুভেন্দুকে খুব জোর করে একটা পুলোভার দিয়ে ট্রায়াল রুমে ভরলাম, কিন্তু ও বেরিয়ে এলো কাছু মাছু মুখ নিয়ে। 299 অনওয়ার্ডস বয়েজ পায়জামা শপিং হলো। বয়েজ বাবা স্যুট কার জিনিস কিনতে আসছেন, আমার কি জিনিস নিয়ে যাচ্ছে স্নো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, এরপরেই আসছে বড়দিন। আর এই বড়দিন উপলক্ষে গড়িয়াহাট সেজে উঠেছে হরেক রকম ঘর সাজানোর জিনিস দিয়ে। এরপর আমরা চলে গেলাম গড়িয়াহাট থেকে গোল পার্কের দিকে যে রাস্তাটা যাচ্ছে, মানে ওই হিন্দুস্তান পার্কের দিকের ফুটপাতে। এখানে দেখুন উইন্টার গার্মেন্টস এর কত ভ্যারাইটিস কালেকশন এসেছে। এখান থেকে আমি কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর জিনিস পারচেস করেছি, আর সেগুলো সব আমি শেয়ার করে দেবো কোনো একটা শর্ট ভিডিওর মাধ্যমে। তাই ফেসবুক বা ইউটিউব যেখান থেকেই দেখছেন না কেন, সবার কাছে রিকোয়েস্ট রইলো আপনারা কিন্তু শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।